আমরা 13 নম্বর স্কুল করব, মাথাভাঙা গার্লস হাই স্কুল এইচএস। আজকের প্রথম কোশ্চেন, দুটি সংখ্যার গুণফল 1, তাই তারা পরস্পর কি? তারা পরস্পর অনন্যক। ম্যাথমেটিক্স শব্দটিতে প্রতিসম ও অপ্রতিসম অক্ষরগুলির অনুপাত হলো, দেখো এম হচ্ছে প্রতিসম, এ প্রতিসম, টি প্রতিসম, এইচ প্রতিসম, ই প্রতিসম নয়, এম প্রতিসম, এ প্রতিসম, টি প্রতিসম, আই প্রতিসম, সিএস প্রতিসম নয়। দেখো এখানে 8টা প্রতিসম আছে আর 3টে অপ্রতিসম আছে, তাই 8:3 হবে। একের বর্গ ও বর্গমূলের পার্থক্য। একের বর্গ মানে এক গুণিতক এক মানে এক হবে, আর একের বর্গমূলও এক হবে। তো 1 থেকে 1 বাদ দিলে 0 হবে। এক্সের যুগ্ম সংখ্যা হলো এক্স একটি যুগ্ম সংখ্যা হলে x+1 আর x+3 এর গসাগু কত হবে? দেখো এক্স যেহেতু যুগ্ম সংখ্যা, x+1 ও 1 অযুগ্ম সংখ্যা হবে এবং x+3 ঠিক তার পরের অযুগ্ম সংখ্যা হবে। যেমন আমি যদি ধরি x সমান 2, তো 2+1 মানে 3 হবে, আর 2+3 মানে 5 হবে। তো 3 আর 5 মানে পরপর দুটি অযুগ্ম সংখ্যা হবে এবং তাদের গসাগু কত হবে দেখি। তাদের গসাগু 1 হবে, পরপর দুটি অযুগ্ম সংখ্যা, তাদের গসাগু 1 হবে। যেমন 3 আর 5 বা 5 আর 7, এগুলো গসাগু হচ্ছে সবসময় 1 হবে। 0.2 এর 2% এর মান কত? দেখো 0.2 গুণিতক 2% মানে 2/100 হবে। 2/100 হলে দেখো 2 দুনে 4 হবে, এটা 0.4 হবে, নিচে 100 হবে। নিচে 100 হলে 0.2 ঘর সরে যাবে, তো 0.004 হবে। একটি আয়তঘনকের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু সংখ্যা z ও কর্ণের সংখ্যা t হলে তাহলে এই রাশিটির মান কি হবে? দেখো আয়তঘনকের তল সংখ্যা x মানে 6, ধার সংখ্যা y মানে 12, শীর্ষবিন্দু সংখ্যা z মানে 8, কর্ণের সংখ্যা t মানে 4। তো y মাইনাস এক্স প্লাস জেড মাইনাস টি সমান কী হবে? 12 মাইনাস 6 যুক্ত 8 যুক্ত 4 সমান কত হবে? 10। এরপরে 2-এর দাগে দেখো, বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিতক বাহুর দৈর্ঘ্য। প্রদত্ত সূত্রটিতে কোনটি চল কোনটি ধ্রুবক? এখানে দেখো বাহুর দৈর্ঘ্য পরিবর্তন হতে পারে, ঠিক আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে চল এবং ধ্রুবক হবে 4, 4-এর কোনো পরিবর্তন হবে না, তো 4 হবে ধ্রুবক। সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজের কটি প্রতিসম রেখা থাকে? সমবাহু ত্রিভুজের 3টি প্রতিসম রেখা থাকে আর সমদ্বিবাহু ত্রিভুজের 1টি প্রতিসম রেখা থাকে। এক ধরনের গহনায় সোনা ও রূপোর অনুপাত 5:7। এই রকম গহনায় 343 মিলিগ্রাম রূপোর সঙ্গে কত মিলিগ্রাম সোনা মেশাতে হবে হিসেব করো। এখানে দেখো সোনা ও রূপোর অনুপাত 5:7 সমানুপাতিক হবে। সোনাটা দেয়া নেই, রূপোর পরিমাণ দেওয়া আছে, তাহলে আমাকে তৃতীয় পদ বের করতে হবে। তৃতীয় পদ সমান কী হবে? প্রথম পদ গুণিতক চতুর্থ পদ বাই দ্বিতীয় পদ হবে। তো এটা কত হবে? 245 মিলিগ্রাম। তো 343 মিলিগ্রাম রূপোর সঙ্গে 245 মিলিগ্রাম সোনা মেশাতে হবে। দেখো 2022-এ নেতাজির জন্মদিন ছিল রবিবার, 2023-এ নেতাজির জন্মদিন কী বার হবে? দেখো 2022 থেকে 2023 এক বছর, 2000 তাহলে 365 দিন, 365কে 7 দিয়ে যখন ভাগ করব, ভাগশেষ 1 থাকছে, তো তাহলে কী হবে? রবিবারের একদিন পরের বার অর্থাৎ সোমবার হবে। তুমি কাল
10টা 20 PM শুয়ে পড়লে, কিন্তু আজ সকাল 6টা 10 AM ঘুম থেকে উঠলে, তাহলে তুমি কত সময় ঘুমিয়েছো? তাহলে গতকাল ঘুমিয়েছো কত? 12টা থেকে 10টা 20 বাদ দিতে হবে। 12টা থেকে 10টা 20 বাদ দিতে দেখো 1 ঘন্টা ধার নিতে হবে। 1 ঘন্টা ধার নিলে এটা 60 মিনিট হবে। 60 মিনিট 40 মিনিট, এখানে থাকছে 11। 11 থেকে 10 গেলে 1। তাহলে কাল 1 ঘন্টা 40 মিনিট আর আজ 6 ঘন্টা 10 মিনিট। তো এই দুটোকে যোগ করতে হবে। এই দুটোকে যোগ করলে দেখো 6 ঘন্টা 10 মিনিট আর 1 ঘন্টা 40 মিনিট, মানে 7 ঘন্টা 50 মিনিট ঘুমিয়েছিলে। এরপরে আছে রম্বস ও বর্গক্ষেত্রে দুটি সাদৃশ্য উল্লেখ করো। দেখো রম্বস আর বর্গক্ষেত্রের সাদৃশ্য অনেকগুলো আছে, এর মধ্যে তোমরা দুটো লিখতে পারো। রম্বসের 4টি বাহু সমান, বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য সমান। বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল আর বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। বিপরীত কোণগুলি পরস্পর সমান, বিপরীত কোণগুলি পরস্পর সমান। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আর বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এরপরে দেখো বৃত্তকলা বলতে কি বোঝো, চিত্রসহ লেখো। বৃত্তকলা কোনো বৃত্তের যে কোনো দুটি ব্যাসার্ধ ও যে কোনো একটি বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ অংশ বা ক্ষেত্রই হলো বৃত্তকলা, মানে এই অংশটা। এখানে বৃত্তকলা হলো দেখো পিও ব্যাসার্ধ আর ও কিউ ব্যাসার্ধ এবং কিউটিপি দ্বারা সীমাবদ্ধ অংশটাই হচ্ছে বৃত্তকলা। এরপর 3 দাগের একই দেখো, তোমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য দার্জিলিং বেড়াতে যাবে। খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য তোমাদের ক্লাব থেকে যাবে হিসেব করো। তাহলে ক্লাব থেকে সদস্য সংখ্যা কতজন যাবে সেটা বের করতে হলে কী করতে হবে? 4 দিয়ে ভাগ করে সেটাকে বর্গমূল করতে হবে। 4 দিয়ে ভাগ করলে হবে 1024। 1024কে বর্গমূল করলে 32। আচ্ছা, এখানে আমি বর্গমূলটা দেখাইনি, তোমরা এখানে সাইডে বর্গমূল করে দেখিয়ে দেবে। এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করবে, সহজে হয়ে যাবে। এরপরে দেখো তেলের দাম বেড়ে যাওয়ায় মল্লিক পরিবার ঠিক করেছে এবার থেকে 4% তেল ব্যবহার কমাবে। এখন প্রতিদিন মল্লিক পরিবার 625 গ্রাম তেল ব্যবহার করে। কমানোর পর প্রতিদিন তেল কত গ্রাম কম ব্যবহার করছে এবং প্রতিদিন কত গ্রাম তেল ব্যবহার করছে ওই পরিবার। দেখো এটা করতে হলে দেখো 4% ব্যবহার কমিয়েছে, তো 100 থেকে 4 বাদ দিতে হবে। 100 থেকে 4 বাদ দিয়ে নিচে 100 হবে, 4% যেহেতু কমিয়েছে, -4 হবে। 625 গুণিতক এটা হবে, এটা হলে হচ্ছে 600। তো তেল তাহলে কমানোর পর প্রতিদিন তাহলে কত গ্রাম তেল কম ব্যবহার করছে? 625। আগে ব্যবহার করতো 625, এখন 600, তাহলে এর 25 গ্রাম কম ব্যবহার করছে আর প্রতিদিন 600 গ্রাম তেল ব্যবহার করছে। এরপরে দেখো চিকু তার মাসিক আয়ের 16% বাড়ি ভাড়া দেন। যদি চিকু প্রতি মাসে 1472 টাকা বাড়ি ভাড়া দেন, তাহলে তার মাসিক আয় কত? দেখো 16% বাড়ি ভাড়া মানে 16 টাকা বাড়ি ভাড়া দিলে মাসিক আয় 100 টাকা হয়। তো 1 টাকা হলে 100/16, আর 1472 টাকা বাড়ি ভাড়া হলে তার মাসিক আয় হবে এটা 9200 টাকা। তো তার মাসিক আয় 9200 টাকা। এরপরে দেখো অমিতের বয়স যখন 7 বছর 4 মাস 22 দিন, তখন তার বোনের জন্ম হয়। অমিতের বয়স 12 বছর 3 মাস 13 দিন, তখন দুজনের বয়সের অন্তর কত? ভালো করে অঙ্কটা দেখো, অঙ্কটা কিন্তু বোঝার আছে। অমিতের বয়স যখন 7 বছর 4 মাস 22 দিন, তখন তার বোনের জন্ম হয়।
অমিতের বয়স যখন 12 বছর 3 মাস 13 দিন, তখন দুজনের বয়সের অন্তর কত? মানে অমিতের বয়স 7 বছর 4 মাস 22 দিন হওয়ার পর তার বোনের জন্ম হয়েছে। তো অমিতের থেকে তার বোনের জন্মের এই দিনের পার্থক্য বা বছরের পার্থক্য কত থাকবে? 7 বছর 4 মাস 22 দিন, এটা সবসময়ই থাকবে তাদের বয়সের অন্তর। যে কোনো বয়সের অমিতের যে কোনো বয়সের অমিতের বয়স যে কোনো বয়সে গেলে তার দুজনের বয়সের অন্তর কিন্তু সবসময়ই সমান থাকবে। ঠিক আছে, তাই তাদের বয়সের অন্তর কত হবে? 7 বছর 4 মাস 22 দিন। এটা দেখো, দেখো এই অঙ্কটা পড়লে ঠিক এই ভাষাটাই লিখবে। যেহেতু অমিতে 7 বছর 4 মাস 22 দিন পর তার বোনের জন্ম হয়, সবসময় তাদের বয়সের অন্তর 7 বছর 4 মাস 22 দিন থাকবে। অতএব অমিতের বয়স যখন 12 বছর 3 মাস 13 দিন, তখন দুজনের বয়সের অন্তর হবে 7 বছর 4 মাস 22 দিন। এবার দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 675, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 3 গুণ। সংখ্যা দুটি কি কি? দেখো ধরি ছোট সংখ্যাটি এক্স, তাহলে বড় সংখ্যাটি হবে 3x। শর্তানুসারে x ইন্টু 3x মানে 675। তো এক্স স্কোয়ার সমান হচ্ছে 225, এক্স সমান 15। অতএব ছোট সংখ্যাটি 15, বড় সংখ্যাটি 15 গুণিতক 3 মানে 45। এরপরে দেখো 28 লিটার লেবু শরবতের 28 লিটার লেবু শরবতে জল ও লেবুর রসের অনুপাত 5:2। ওই শরবতে জল ও লেবুর রসের পরিমাণ কত? দেখো 28 লিটার শরবতে জলের পরিমাণ হবে 28 গুণিতক 5:2, যেহেতু বলেছে 5/5+2 হবে, তার মানে 20 লিটার। আর লেবু রসের পরিমাণ দেখো 28 বিযুক্ত 20 মানে 8 লিটার। এরপর 4-এর দাগে 1 দেখো, প্রদত্ত সংখ্যামালাগুলো কথায় লিখতে হবে। এটা দেখো পি গ্রেটার দেন, এবার এটা গ্রেটার দেনকে কেটেছে, তাহলে এটা কি হবে? পি কমা কিউ এর চেয়ে বড় নয়, পি কিউ এর চেয়ে বড় নয়। তারপরে আছে দেখো a/3 লেস দেন 4, এর মানে হচ্ছে এ এর 3 ভাগের 1 ভাগ 4-এর চেয়ে ছোট। এ এর 3 ভাগের 1 ভাগ 4 এর চেয়ে ছোট। এরপরে 3-2 দেখো, সরল করো, দেখো 35। আর এখানে বলেছে +36-এর বিপরীত সংখ্যা -36 হবে, এটা -37 আছে। আর -38-এর বিপরীত সংখ্যা হবে +38। তো এটাকে করলে দেখো প্লাসগুলোকে এক জায়গায় নিয়ে এসেছি, মাইনাসগুলোকে এক জায়গায় নিয়ে এসেছি, মানে 73 বিযুক্ত 73 মানে 0। এরপরে দেখো যোগের সংযোগ নিয়ম যাচাই করো, মানে এইটা এই যে 3টে সংখ্যা দেওয়া আছে এদের সাহায্যে যোগের সংযোগ নিয়ম যাচাই করতে হবে। দেখো যোগের সংযোগ নিয়ম যাচাই করতে হলে দেখো প্রথমে দুটোকে যোগ করে তারপরেরটাকে যোগ করতে হবে। আর আরেকবার কি করতে হবে, প্রথমেরটা বাদ দিয়ে আগে পরে দুটোকে যোগ করতে হবে। তো দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে 6 বেরিয়েছে। তো যোগের সংযোগ নিয়ম এরা মেনে চলছে। এই অঙ্কটা দেখো, এ সমান পূর্ব দিকে 8 কিলোমিটার, বি সমান পশ্চিম দিকে 10 কিলোমিটার বোঝায়। তো 3a + 5b সমান কোন দিকে কত কিলোমিটার বোঝায়? দেখো এ সমান পূর্ব দিকে, মানে পূর্ব দিকে প্লাস বোঝাচ্ছে, তাহলে আমি পশ্চিম দিকটা জাস্ট পূর্ব দিকের উল্টো দিক, তাহলে পশ্চিম দিকটা আমি মাইনাস ধরবো। তো পূর্ব দিকে যদি প্লাস ধরি, পশ্চিম দিকে মাইনাস হবে। তো এ সমান তাহলে 8 হয়েছে, তাহলে বি সমান উল্টো দিকে যেহেতু আমি -10 ধরবো। তো 3a + 5b সমান দেখো, তাহলে বির জায়গায় -10 বসাবো, এটা হচ্ছে -26। তো -26 মাইনাস দিক মানে পশ্চিম দিক, তো এটা পশ্চিম দিক হবে, আর পশ্চিম দিকে 26 কিলোমিটার বোঝাবে। একটি সংখ্যার সঙ্গে 5 যোগ করলে সংখ্যাটি x হয়, সংখ্যাটি থেকে y বিয়োগ করলে বিয়োগফল কত হবে? ধরি সংখ্যাটি z, তাহলে
অতএব জেড প্লাস 5 মানে এক্স, মানে সংখ্যাটির সঙ্গে 5 যোগ করলে এক্স হবে। তো এখান থেকে আমি জেড সমান কী পেয়ে যাচ্ছি, এক্স মাইনাস 5। আবার সংখ্যাটির সঙ্গে ওয়াই বিয়োগ করলে বিয়োগফল কী হবে, তো জেড মাইনাস ওয়াই হবে। তো জেডের জায়গায় জেডের যে ভ্যালুটা পেয়েছি এক্স মাইনাস 5 সেটা বসিয়ে দেব। তো তাহলে কি হচ্ছে দেখো, এটা এক্স মাইনাস ওয়াই মাইনাস 5। তো সংখ্যাটির সঙ্গে ওয়াই বিয়োগ করলে তাহলে এইটা হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস 5। এরপর দেখো 5-এর দাগে 1-এরটা কী বলেছে, একটি 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো। এই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস ও জ্যা বৃত্তচাপের নাম সহকারে চিহ্নিত করো। এখানে তো কী করবে দেখো, ও বি সমান 5.5 সেন্টিমিটার, যেহেতু ব্যাসার্ধ 5.5 সেন্টিমিটার বলেছে, তাহলে ও বি 5.5 সেন্টিমিটার নেবে। তাহলে ও বি 5.5 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে কম্পাসের কাঁটা বসিয়ে পুরোটা ঘোরালে 5.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত হবে। তো এইটা হবে তার বৃত্তচাপ, ঠিক আছে। আর এটা হবে জ্যা, আর এইটা এ থেকে বি, এটা হবে ব্যাস, আর এটা হবে ব্যাসার্ধ। এবার 5-এর দাগে 2 দেখো, প্রতিসাম্য কাকে বলে, একটি ত্রিভুজ অঙ্কন করো যার ঠিক একটি প্রতিসম রেখা আছে। প্রতিসাম্য যে সমস্ত চিত্রকে কোনো একটি নির্দিষ্ট কাল্পনিক রেখার সাপেক্ষে দুটি সর্বসম অংশে বিভক্ত করা যায়। তাহলে কি বলেছে, যে সমস্ত চিত্রকে কোনো একটি কাল্পনিক রেখার সাপেক্ষে দুটি সর্বসম অংশে বিভক্ত করা যায়। তাহলে এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যকে বলা হচ্ছে প্রতিসাম্য। আর এই নির্দিষ্ট রেখাকে, যে কাল্পনিক রেখাকে বলা হয় প্রতিসম রেখা। তো প্রতিসম রেখা দেখো, প্রতিসম রেখা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিসম রেখা একটা হবে, ঠিক আছে। সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে, একটা রেখা টানবে, তারপরে ওই রেখাটার চেয়ে বড় মাপ নিয়ে এখানে কাটলে, এখান থেকে বসিয়ে আবার এখানে কাটলে যে পয়েন্টটা পেলে, আর এর মধ্যবিন্দু বের করে যদি যোগ করো, এই সরল রেখাটার মধ্যবিন্দু বের করে যদি যোগ করো, তাহলে এটা প্রতিসম রেখা পাবে। 5-এর দাগে দেখো, চিত্রসহ সংজ্ঞা দাও সামান্তরিক আর ট্রাপিজিয়াম। দেখো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। দেখো এখানে ABCD একটি সামান্তরিক। তো ABCD এর AB সমান্তরাল CD আর BC সমান্তরাল AD। আর ট্রাপিজিয়াম দেখো, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। তো একজোড়া মানে এই AD আর BC সমান্তরাল হয়েছে, আর AB আর DC সমান্তরাল হতে পারে, নাও হতে পারে। তো একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলেই তাকে ট্রাপিজিয়াম বলে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের এই সমাধানগুলো কাজে লাগবে। তোমরা যদি তোমাদের একটু কাজে লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, যখন আমি এর পরের ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। থ্যাংক ইউ।